Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক একটা বিষয় এবং আরআরবি এনটিপিসি নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিওগুলো দিচ্ছি যাতে তোমাদের কাজে লাগে। তো বেশি না কথা বলে আজকে আমরা আরআরবি এনটিপিসি 2024 এর সিলেবাসের শর্ট কনসেপ্টটা নিয়ে আলোচনা করব যে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে এখন থেকেই পড়তে হবে, কিভাবে পড়বে, বৃত্তান্ত সবকিছু। ঠিক আছে, তো চলো বেশি না কথা বলে আমি তোমাদের একটা কথা বলে দেই কিভাবে প্রস্তুতি শুরু করবে, কি কি পড়বে কি কি পড়বে না। এই ভিডিওটা যদি সঠিকভাবে দেখো তাহলে তোমাকে আর কোনো জায়গা থেকে ভিডিও দেখতে হবে না। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা এবং তার সাথে আমার পড়ানোর অভিজ্ঞতা মিশিয়ে আমি তোমাদের বলছি, এর থেকে বেস্টলি তোমাদেরকে কেউ বলবে না। চলো ঠিক আছে, দেখো কি কি বলেছি। প্রথমেই বলেছি আরআরবি এনটিপিসির বেসিক সিলেবাস। প্রথমে আমি বলেছি ম্যাথামেটিক্স। অবশ্যই ম্যাথামেটিক্সে যদি আমি পোর্শন নিয়ে আলোচনা করি যে ম্যাথের মধ্যে কি কি আছে, ম্যাথের মধ্যে আছে হচ্ছে প্রথমে দেখো অবশ্যই অ্যালজেব্রা। ঠিক আছে, তারপরে কি বলো দেখি, তারপর হচ্ছে ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, তারপর হচ্ছে 2D অ্যান্ড 3D, এটাই হচ্ছে মেনসুরেশন আর স্পেশাল জিওমেট্রি। তারপর কি বলো দেখি, তারপর হচ্ছে তুমি দেখবে স্ট্যাটিস্টিক্স, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি বলো দেখি, তারপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলা কিন্তু একটু ভালো করে দেখতে হবে, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স। আর লাস্টে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে এই যে অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, 2D 3D এবং তার পাশে আসছে তোমার স্ট্যাটিস্টিক্স। এই কটা তোমাকে ভালোভাবে জেনে যেতে হবে, আমি বলে দিলাম। ঠিক আছে, এইবার তোমার এইখান থেকে যদি তখন তুমি মেনের পড়াশোনা করবে, মেনে এইটা কিন্তু এর আগের বছর দেখা গেছে মেনের জন্য এটা কিন্তু এই অ্যারিথমেটিকটা অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে। ঠিক আছে, আর ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা কিন্তু সেমই ছিল, তো ফলে সেগুলো একটু তোমাকে একটু লক্ষ্য রেখে পড়তে হবে। ওকে, তারপর আমরা চলে যাব, দেখো আমাদের ম্যাথ হয়ে গেলেই আমরা চলে যাব হচ্ছে তোমাদের কি বলো জিআই এবং রিজনিং। জিআই রিজনিং পার্টের কোন কোন জিনিসগুলো পড়তে হবে আমি তোমাকে বলি। জিআই এবং রিজনিং এর মধ্যে অবশ্যই নন ভার্বালকে ভালো করে পড়ো, নন ভার্বালকে ভালো করে পড়ো, ভার্বাল পড়ার প্রয়োজন নেই। নন ভার্বাল যেমন ওয়াটার ইমেজ, মিরর ইমেজ। ঠিক আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল, বেশিরভাগ জিনিসই ক্যান্ডিডেট কিন্তু ভুল করে। বেশিরভাগ এই স্টেটমেন্ট কনক্লুশন যখন আসে বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু ভুল করে দেয়, এমনই একটা। এবং এই জন্যই রেলওয়ে কিন্তু বেশি পরিমাণে এই স্টেটমেন্ট কনক্লুশন কিন্তু পরীক্ষায় দেয়। সায়েন্সে যদি আমরা যাই, যে সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সের 3টে জায়গা আছে। একটা ফিজিক্স, এইখানে আলাদা করে পড়তে হবে, এটা কেমিস্ট্রি, আর একটা হচ্ছে বায়োলজি। ব্যাস, এই একবার সেপারেট সেপারেট প্রত্যেকটা টপিক পড়তে হবে, প্রত্যেকটা টপিক। মানে দেখে মনে হচ্ছে খুব ছোট সিলেবাস, ছোট কিন্তু সিলেবাস নয়, সিলেবাসের মান কিন্তু অনেকটা বড়। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিন্তু কনসেপচুয়ালি কনসেপ্ট নিয়ে পড়তে হবে। তুমি যদি ভাবো এমনি এমনি আমি পড়ে নেবো হয়ে যাবে, হবে না ভাই, হবে না, ওরকম ভাবে হবে না। তোমাকে একবারে টপিক টু টপিক পড়তে হবে। ঠিক আছে, চলো এইবার দেখো, তারপরে চলে আসে হচ্ছে জিকে। জিকের মধ্যে চলে আসে তোমার স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের কোনো শেষ নেই, সমস্ত স্ট্যাটিক জিকের মধ্যে করানো হবে। এমন কোন জিকে নেই যা থেকে প্রশ্ন পড়ে না, সব জিকে থেকে প্রশ্ন পড়ে। নোবেল থেকে শুরু করে পুরস্কার থেকে শুরু করে ইনভেনশন থেকে শুরু করে স্পোর্টস পার্সোনালিটি থেকে শুরু করে সমস্ত কিছু থেকেই প্রশ্ন পড়ে, তুমি কোনো কিছুকেই এড়িয়ে যেতে পারবে না। ঠিক আছে, বুক, নোভেল কিছুই বাদ নেই, সবকিছু আছে। মানে এই জন্যই স্ট্যাটিক জিকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের আরআরবি এনটিপিসির পরীক্ষার ক্ষেত্রে। কেন? তার কারণ এইখানে প্রশ্নগুলো খুব গোলমেলে টাইপের, অত সহজে রেকটিফাই করা বড় মুশকিল। ঠিক আছে, তবে আমাদের কাছে যে সিলেবাস আছে সিলেবাসটা ডেফিনেটলি আমরা শেষ করব। এবার আমরা চলে যাব হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার দেখো আমি একটা কথা বলতে ভুলে গেলাম, যেটা
সেটা হচ্ছে জিকের মধ্যে তোমরা কিন্তু হিস্ট্রি লেখো, এর মধ্যেই জিওগ্রাফি লেখো, এর মধ্যেই লেখো কনস্টিটিউশনস। এবার তুমি বলতে পারো যে স্যার হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন তিনটাই পড়তে হবে। হ্যাঁ, ভালো করে পড়তে হবে। হিস্ট্রি ইন্ডিয়ান ভার্সেস ওয়ার্ল্ড, আর জিওগ্রাফি ওয়ার্ল্ড হিস্ট্রিটা ডেফিনেটলি ভালো করে পড়তে হবে, আর কনস্টিটিউশনটাও কিন্তু ডেফিনেটলি ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কনস্টিটিউশনে একবার মানে কনসেপ্ট ভালো করে রাখতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন প্রচুর পড়ে। ঠিক আছে, প্রশ্ন প্রচুর পড়ে। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ভালো করে মাথায় রাখবে স্পোর্টস, তারপর বলা যেতে পারে তোমার হচ্ছে অ্যাওয়ার্ড, এগুলো আমি দেখেছি, এগুলো থেকে প্রশ্ন বেশি আছে। তারপর হচ্ছে বলা যেতে পারে তোমার হচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট, টুর্নামেন্ট এগুলো থেকে প্রশ্ন কিন্তু বেশি আসতে দেখা যায়। ঠিক আছে, তারপর স্পোর্টস অ্যাওয়ার্ড টুর্নামেন্ট, তারপর হচ্ছে মোমেন্টাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা থেকেও প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়, দেখবে। এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, যেটা আমরা ডাব্লিউবিপিএসসি তে তোমার হচ্ছে কি করি বলো তো দেখি, ডাব্লিউবিপিএসসি তে যেটা আমরা স্কিপ করে দিই, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে প্রচুর প্রশ্ন আসে। কোথায় কোন নদী রয়েছে, কোথায় কোন নদীর পরে কোন জলপ্রপাত রয়েছে, কোন জলপ্রপাত দিয়ে কি সৃষ্টি হয়েছে, কনসেপচুয়ালি সব কিছু এর মধ্যে ইনক্লুডেড থাকে। তো ফলে আমি যেগুলো তোমাকে বললাম সেগুলো তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে। এবার দেখো এটার মধ্যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে স্পোর্টস অ্যাওয়ার্ড তো হলো, এবার দেখো এক্সারসাইজ, এক্সারসাইজ ব্যাপকভাবে প্রশ্ন আসে। এগুলোকে তুমি স্কিপ করতে পারবে না, এগুলোকে পড়তেই হবে, কারণ এগুলোর থেকেই প্রশ্ন আসে। আর যারা যারা অনেক ক্যান্ডিডেট আছে, যারা যারা বলে আমি ম্যাথে উঠিয়ে নেব, মনে রাখবে রেলে যার জিকে স্ট্রং আর ম্যাথ স্ট্রং, সে কিন্তু রেলে চাকরি পায়। জিকে বলতে এর মধ্যে সবকিছু আছে, ঠিক আছে, ম্যাথ স্ট্রং, সেই কিন্তু রেলে চাকরি পায়। এখানে ইংলিশের কোনো প্রাধান্য নেই, এখানে অন্য কোনো সাবজেক্টের প্রাধান্য নেই, এখানে শুধু দুটো সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়, একটা জিকে আর একটা ম্যাথমেটিক্স। ঠিক আছে, তো ফলে আমি এখানে খুব কনসেপচুয়ালি ক্রিস্টাল ক্লিয়ার ভাবমূর্তির সাহায্যে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম, এবং আশা করছি তোমরা আমার যে তথ্যটা আমি এখানে দিলাম তোমরা সবকিছু বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি ডেফিনেটলি তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। আর একটা কথা বলি যে এইখানে যে আমি যেগুলো বললাম তার মধ্যে আমি অনলাইন ব্যাচে যদি লঞ্চ করি, সেটা আমি কি কি পড়াবো, আমি সায়েন্স পড়াবো, ম্যাথ পড়াবো, সায়েন্স পড়াবো, ম্যাথ পড়াবো, ব্যাস সায়েন্স এবং ম্যাথ এই দুটো আমি পড়াবো। এবার তোমরা বলতে পারো যে স্যার জিআই করাবো না, না জিআই করাবো না। আর এখান থেকে আমি বলতে পারি তোমাদের যদি পারি আমি জিকেটা কভার করব। ঠিক আছে, সায়েন্স, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়াবো না, আর জিআইটাও আমি পড়াবো না। আমি তিনটে টপিক নিয়ে আমি কিন্তু বলা যেতে পারে পড়াবো। আমি তোমাদের বলে দিলাম আমি অল টপিক কভার করব না, তোমরা জিকে জিআই এর জন্য সেপারেটলি করবে। আমি তোমাদের আশ্বস্ত করলাম এইটা 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 এই তিনটে পড়াবো। কারেন্ট অ্যাফেয়ার্স এর আমরা পিডিএফ দিয়ে দেবো, ইয়ারলি 6 মান্থের অলরেডি যেটা দিয়েছি একটা, আবার সেটা দিয়ে দেবো ডিসেম্বর মাসে, তাহলে তোমাদের ক্লিয়ারিফাই হয়